গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো রোববার, তো আজকের ব্লগটা এখন থেকে আরম্ভ করলাম। আর আমি দেখো এখানে কি করছি, আমি এখন রান্নাঘরেই আছি। দেখে তো তোমরা সবাই বুঝতেই পারছো রান্নাঘরের পরিবেশ। তো আমি রান্নাঘরে আছি, আর এদিকে দেখো দুপাশে বেগুন পোড়া বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো 4টা বেগুন পোড়া হয়ে গেছে, আর দুটা, আর এই যে আরেকটা আছে। এই 3টা, মানে দুটো তো বসিয়ে রাখলাম আর একটা আছে। তো 7টা বেগুন পোড়া করে নিলাম দুবেলার জন্য, দুপুরে আর রাত্রের জন্য। আজকে সকালবেলা বেগুন পোড়া দিয়ে হবে না, আজকে সকালের ব্রেকফাস্টটা একটু আলাদা হবে। তো সেটা কি হবে তোমাদেরকে যখন আমি ব্রেকফাস্টটা বানাবো তখন তোমাদেরকে আমি দেখাবো। তো ওইদিকে দেখো একটা বেগুন পোড়া মোটামুটি হয়েই আসছে, আর একটু বাকি আছে। আর এটা তো কিছুক্ষণ হলো দিলাম, তো এটা হতে আর একটু সময় লাগবে। তো একটু কমিয়ে রেখে গেছিলাম মানে আঁচটা, কারণ পাশে যে মানে ভাড়া থাকে, এখন তো একটাই ফ্যামিলি ভাড়া আছে, 4টা ফ্যামিলির মধ্যে 3টা ফ্যামিলি ওরা কোয়ার্টার পেয়েছে চলে গেছে, তো একটাই ফ্যামিলি আছে। তো ওই যে বলেছিলাম যে একদিন যে ওই যে এসে আছে ফ্যামিলিটা, ওনার যে ওয়াইফের শরীর এসেছিলো, হসপিটালে ভর্তি ছিল, বলেছিলাম তোমাদেরকে আমি। তো ওনার ওয়াইফ চলে আসছে, তো আসছে আজকে হয়ে গেল, মানে 4-5 দিন হয়ে গেলো আসছে, ভালোই আছে, এখন একটু সুস্থ আছে। তো ওনাদের জল নেই, তো যাওয়ার সময় মানে হাজব্যান্ড যখন যায় তখন মাকে বলে গেছে জলের জন্য। তো ওই জন্য আমি মানে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে গেলাম, গিয়ে জলের এগুলো সব খুলে দিয়ে আসলাম। আর পিছনে এই সাইডেরটা খুলে দিয়ে আসলাম, আর পিছনেরটা এই যে বড় ছেলে গিয়ে খুলে দিয়ে আসছে। তো জলটা দিয়ে যে এসে আমার যে আঁচটা আবার বাড়িয়ে দিলাম। চিনিস কেন এটা চিনিস না? তো ছেলেরাও এখন ঘুমের থেকে উঠেছে, দুজনেই উঠে গেছে, মুখ ধোয়নি, মুখ ধোবে, বড়জন তো নিজে ধোবে, ছোটোজনকে ধোয়াবো। তো ভাবলাম বেগুন পোড়াটা আগে করে নিই, ওই যে ও ব্রাশ হাতে নিয়েই আসছে। তো ভাবলাম বেগুন পোড়াটা হয়েই আসছে, তো বেগুন পোড়াটা করে নিই, তারপরে যাব গিয়ে ছোটোজনকেও মুখটা ধোয়াবো। বাবা মা সবাই বাইরেই আছে। খুব সুন্দর রৌদ্রটা দেয় না, তো মনে হয় কি একটু রৌদ্রে গিয়ে দাঁড়িয়ে থাকি। আর সকালে এত সকালে স্নান করার পরে একটু রৌদ্রের তাপটা গায়ে লাগলে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে দুপুরের রান্নায় কী আছে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, চলো দেখি। তো এই দেখো, আর এখানে আছে হলো ওলকপির তরকারি বাবার জন্য, বাবা রুটি দিয়ে ওলকপির তরকারি দিয়ে খাবে। তো ওলকপি আছে, তো ওই জন্য বাবা বলেছে আমাকে আর সকালে কি খাওয়া জিজ্ঞাসা করবা না, আমার জন্য ওলকপির ঝোল করে রাখবো, আমি ওটা দিয়ে রুটি খেয়ে নেব। তো ওই জন্য ডেলি বাবার জন্য ওই ওলকপির ঝোল হয়। আর এখানে দেখো ডিম সেদ্ধ করা আছে, মা ডিম সেদ্ধ করে নিয়েছে সকালে। আর এখানে মাছ অল্প আছে, শোল মাছ, তো একবেলারই হবে। তো ওই জন্য মাছটা করব দিনের জন্য, আর ডিমটা করব রাত্রের জন্য। কিন্তু ডিমটা করব রাত্রের জন্য ঠিকই, চচ্চড়ি করব না, শুধু মানে সেদ্ধ করা আছে, তো একটু তেলের মধ্যে ফ্রাই করে রেখে দেবো। কারণ চচ্চড়ির ঝোলটা কেউ খেতেই চায় না, তো ওই জন্য ভাবলাম যে রাত্রেবেলা তো এমনিও কেউ ঝোল খাবেও না, বেগুন পোড়া দিয়ে ডাল দিয়েই হয়ে যাবে। তো ওই জন্যই ডিমটাকে ভাজা করে রেখে দেবো। আর কুকারে আছে হলো ডাল, ডাল সেদ্ধ করা হয়ে গেছে। আর ডালটা করবো হলো ওলকপি আর সিম দিয়ে। আর ওলকপি সিমটা আমি ডাইনিংয়ে মানে ফ্রিজের থেকে বের করে ডাইনিংয়ে রেখে দিয়েছি। এই দেখো ওলকপি, এখানে ওলকপি, এখানে সিম, আর অল্প তিতা করলাও বের করে রাখলাম, ভাজা করব। তো ভাবছি এগুলো একটু রোদ্রে বসে কাটবো, তো ওই জন্য আমি আর কাটিনি, এখানে রেখে দিয়েছি। তো বেগুনটা পোড়া করে নিই, ছোটো ছেলের মুখটা ধোয়াই নিই, তারপরে বাকি কাজ করব। আবার টাইমও হচ্ছে সকালের খাওয়ার। কি না, বাইরে এখন করবো না, আমি ওই যে রান্না করবো না, তারপরে আমরা বাইরে যাবো। আসো, তুমি তো উঠেই একটু বাইরে গেছো, আসো সোয়েটারটা পরে দিই, আসো। এটা সোয়েটার না, এটা তো গেঞ্জি। আসো, আদৌ সোয়েটার পরে দিব, আদৌ আসো। বাইরে কি হাওয়া দিয়েছে দেখো, বাপরে, আসো, বাইরে খুব জোরে হাওয়া দিয়েছে। রোদ থাকলে কি হয়েছে, এই হাওয়াটাই ঠান্ডা লাগে। গরমের দিনে এই হাওয়ার জন্য কতবার বাইরে আসতে হয়, একটু হাওয়া গায়ে লাগুক। না না, কিট্টু খুলে আসো। আর ঠান্ডার দিনে এই হাওয়াটা দিলে পরে মনে হয় যেন ভিতরেই থাকি। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে রেখে আসো, এটা বাইরের তো কিট্টুটা, ঘরের চপ্পল পরো, আসো। চলে আসলাম রান্নাঘরে, কারণ এই দেখো আমার এটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আর একটা আছে, এটা বসিয়ে দিলাম। তো চলো বেগুনটা পোড়া করে নিই, তারপরে আসবো। তো দেখো বন্ধুরা, ব্রেকফাস্ট বানানো আরম্ভ হয়ে গেছে। আর এদিকে এই দেখো বেগুন পোড়া সব হয়ে গেছিলো, তো এই যে মূলো কেটে বসিয়ে দিলাম, মাছটা করব মূলো দিয়ে। আর এই দেখো আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম বললাম না তোমাদেরকে, এই যে দেখো আজকের ব্রেকফাস্টে কী আছে। এটার নতুন মা রেসিপি দেখেছে, দেখে আজকে মানে এটাকে অ্যাপ্লাই হচ্ছে, অ্যাপ্লাই।
এটা কি বলো তো, এটা আলুর পরাঠা। এই যে এখানে আলুর পুরো সেটা পুরটা বানিয়ে রাখা আছে। তো এখন মা বানাচ্ছে আলুর পরাঠা, কিন্তু আলু যেরকম মানে আলুর পুরটা যেভাবে মানে পরাঠাতে কীটা আটাতে মানে ঢুকা তারপরে বেলা হতো না, ভিতরে পুরটা দিয়ে বেলা হতো, তো ওইভাবে করে বেলেনি, এটা একটু আলাদাভাবে করেছে। দাঁড়াও কীভাবে করেছে ওটা আমি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। মা আরেকটা তো করবে, তখন দেখাবো। এটা দেখে নাও, এটা তো বেলাও হয়ে গেছে, ভরাও হয়ে গেছে, শেখাও হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে দেওয়াও হয়ে গেছে। আর একটা হয়ে গেছিলো, ওটা বড়জন নিয়ে গেছে, মানে তোজো, ও নিয়ে গেছে। এই যে এই দেখো, ও নিয়ে বসে পড়লো। না বাবা আসেনি তো, এই যে তোমাদের দাদাভাই বসলো। কেমন হলো গো? বড়িয়া হয়েছে, বহুত ভালো হয়েছে মা, ভালো হয়েছে। এখন আমার বাবা খায় কি বলে দেখি, তাহলে বুঝতে পারা যাবে। বলো তোমার কেমন লাগলো? টেস্টি? কি করো সবাই? তোমাদেরকে জিজ্ঞাসা করছে কি করো। তুমি কি খাবা? তুমি পরাঠা খাবা? খাবা না পরাঠা? তো তুমি কি খাবা? ভাত খাবা? ঠিক আছে, ও তো ভাতই খাবে, ভাত ছাড়া ওর কোনো কিছু নেই, ও ভাতই খাবে। না না কী করো বলছে, সবাইকে বলবে, পরে বলবে সবাই কি করে। এই দেখো চলে আসলাম আবার এখানে। এই দেখো কেমনে বানাচ্ছে, এইভাবে করে দিয়ে তারপরে ওটাকে ত্রিকোণের মতন শেপ দিয়ে দিবে না, তারপরে আবার তাওয়াতে দিয়ে দিবে। এই দেখো ত্রিকোণ। ধনা হয়ে গেল, এই দিয়ে দিল। এইভাবেই এখন সবটাই বানানো হবে। চলো মা বানাক, আমি যাই একটু ছোটকাটারে মুগ্ধ হবো বলে বলেছিলাম, কিন্তু ওকে আমি হ্যাঁ বলে কিনে না খাবো না এরকম বলে, তো ওকে মুগ্ধ বানানো হয়নি, কারণ ওই যে মানে ঘর দেখতে আসছিলো দুজন, তো ওইখানে ও চলে গেছিলো একটু বাবার সাথে, তো এখন আসছে, ওরাও চলে গেছে, আর ও চলে আসছে ভিতরে, তো এখন ওকে মুখটা ধোয়াবো। তো তখন মা বানিয়ে নিক, আমি গিয়ে মুখটা ধোয়াই দিই। তো জল খাওয়া সেরে আসলাম, আর আজকের আলু পরাঠাটা না সত্যিতে খুব দারুণ হয়েছে, মানে খেতে একদম মানে বহুত বহুত টেস্টি হয়েছে। আর ওটার মধ্যে শুধু মানে আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখানো, তো ওটার মধ্যে গাজর বিট রসুন অনেক রকমের মশলা টশলা দিয়ে ধনে পাতা দিয়ে মা ওটাকে ফ্রাই করেছে, তো ওই জন্য আর কি মানে পরাঠাটা খেয়ে সত্যি খুবই ভালো লেগেছে। তো বাবা তো খাবে না বলেছিল কালকে, কারণ আছে, কারণ বাবার শরীরটা একটু মানে খারাপ লাগছিলো, তো ওই জন্য ভাবছিলো যে বাবা খাবে না, তো ওলকপির তরকারি দিয়েই মানে খেয়েছিল। পরে দিয়ে মানে যখন তোমাদের দাদাভাই তোজো খেয়ে যখন বলেছে যে না ভালো হয়েছে, তখন বাবা বলছে কি না যে মা জিজ্ঞাসা করেছিল বাবাকে যে খাবার নিতে একটা, তো পরে বাবা বললো তাহলে দাও দেখি খেয়ে। পরে বাবা খেয়ে বলছে না ভালো হয়েছে, কিন্তু মানে আরও খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু খাইনি, কারণ বাবার শরীরটা একটু খারাপ লাগছিলো বললামে, ওই জন্য খাইনি। তো বলেছে শরীরটা যখন আমার মানে পুরোপুরি ভালো মানে এটা লাগবে, তখন আরেকবার মাকে বলছে বানাতে ওইভাবে করে। তো ওই জন্য বললাম সত্যি খুবই ভালো লেগেছে খেয়ে। তো যাই হোক আজকে দারুণ একটা ব্রেকফাস্ট খেয়ে একদম তাজা হয়ে দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম। আর এদিকে দেখো মাছ ভাজি বসিয়ে দিলাম, আরেক সাইডে এই যে ডাল হচ্ছে, ডালটা আজকে সব সবজি দিয়ে ওলকপি মূলো তার সাথে তিনটা সবজি দিয়ে ডালটা আর কি বানাচ্ছি। মাছের না এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি মাছটাকে একটু মানে পাল্টিয়ে দিয়ে আসছি। মাছটা এক পিঠ হয়ে গেছিলো, এই যে আরেকটু উঠে দিলাম। আর এই দেখো সবজি দিয়ে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, তো এই যে বসিয়ে রাখলাম। ভাতের জল এখনও বসাইনি, ভাতের জল বসাবো। আর মাছ ভাজার আগে দিয়ে এদিকে দেখো এই যে ডিম মানে 6টা মতন আছে, তো বললাম রাতের জন্য ডিম। তো বাবা বলে দিনের বেলায় ডিমটা খেয়ে নেবে, রাতে মাছ দিয়ে খাবে। তো বাবাকে বললাম বাবা চচ্চড়ি করবো না, ভাজা করে রাখি? তো বাবা বলছে হ্যাঁ রেখে দাও। তো এখানে ভাজা করে রাখা আছে, এখানে মূলো এই যে সিদ্ধ হয়ে গেছে, মাছের সবই রেডি আছে, এখন খালি একটা একটা করে রান্না করবো। আর এদিকে মাকে দেখো মা ঘর ঝাড়ু দিচ্ছে। মা পরোটাটা খাই কেমন লাগছে বলো? না না ভালো হয়েছে, না ভালো হয়েছে, সব কিছুই ভালো হয়েছে। তো ওই জন্য আজকে তো দুটো করে খেলাম, কারণ প্রথমবার বানানো এরকম করে, তো ওই জন্য মা মানে বেশি করে করেনি, মানে কেমন লাগে না লাগে। তো আমি ওই জন্য বললাম যে নেক্সটবার যখন বানাবো তখন একটু বেশি করে বানাতে হবে, তাহলে দুটা জায়গায় তিনটে করে খাবো। ওটাই বললাম। আর এদিকে দেখো বন্ধুরা দুধ চলে আসছিলো, যখন মানে খেতে বসি তখনই দুধ আসছিলো, তো মা খাওয়া হয়ে গেছিলো আগে, তো ওই জন্য মা দুধটাকে রেখে দিয়েছিলো, তো আমি ওটাকে গরম করে রাখলাম।
ছোটো জন্য তখন বলেছিল না পরোটা খাবে না, ছোটো জন্য পরোটা খেয়েছে। হ্যাঁ, ও পরোটা খেয়ে বলছে কি টেস্টি হয়েছে। আমি বললাম কীরকম টেস্টি হয়েছে দেখাও, আবার হাত দিয়ে দেখাচ্ছে এভাবে করে টেস্টি হয়েছে। তা না এই যে এদিকে এখন বেগুনগুলোও ছুলতে হবে, আর বেগুনের জন্য পেঁয়াজ কাটতে হবে, রসুন। আজকে আমি কি করেছি বলতো, এই যে বেগুনের মধ্যে এই যে ভিতরে ভিতরে রসুন মানে এসে করে দিয়েছি, ঢুকে দিয়েছি এগুলোর ভিতরে ভিতরে। হ্যাঁ, এই যে আসছে অভি কখন আসছে, তুমি কি দেখবা, ডোরেমন দেখবা? আচ্ছা আমি ডোরেমন দেখবো, ওখানে ডোরেমন দেখবে বলে। অগি কখন চলে আসছে যে ও, হ্যাঁ তোমাকে আমি ডোরেমন লাগা দেবো, ডোরেমন দেখবো। বহুত কথা বলে এখন, জানো, বহুত কথা বলে এখন, বড় হয়ে গেছে না, আর কটা মাস পরে স্কুলে যাবে। হ্যাঁ, মামা ঘরে যাবে, নারুটো আর ও যাবে। ঠিক আছে চলো, আমি ডোরেমন লাগিয়ে দিই, চলো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাও হয়ে গেছে। এখন মাছ ভাজাটাকে উঠিয়ে রাখি, আর ওদিকে দেখো অল্প বাসন আছে, বেশি নেই, অল্পই আছে। ডালের কুকারটা আর একটা থালার মতন আছে, মাছটাকে উঠিয়ে রাখি, তারপরে মাছটা বসিয়ে দেবো। মাছ ভাজাটা দেখো নামিয়ে রেখে এখানে যে মশলা দিয়ে, যেই তেলটা ছিল মাছের, ওই তেলের মধ্যেই মশলা সব দিয়ে দিচ্ছি, শুধু নুন দিইনি, কারণ এই যে মূলোটা দেবো, একটু মশলাটা এসে হোক, উবাল দিক, তারপরে এটার মধ্যে মূলাটা দিয়ে দেবো। তো মূলাটা দিয়ে নুন দিয়ে ভালো মতন কষিয়ে তারপরে জলটা দেবো। আর এক সাইডের ডালটাও আমার হয়ে গেছিলো, তো ওই জন্য ওই যে আরেকটা ফ্রাই প্যান ছিল নতুনটা, যে ওটাতে ডালটা সোমবার দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে। তো এখন ডাইনিংয়ে যাব, ডাইনিংয়ে ধনেপাতা আছে, একটু ধনেপাতা নিয়ে আসি, ধুয়ে তারপরে ডালের মধ্যে দিয়ে দেবো, নিয়ে আসি যাই। আর যে বাসনগুলোকেও ধুবো, ডালটা পুরো হয়েই গেছে। সোমবার দেওয়ার পরে দিয়ে একটু ভালো মতন উবাল দিলে তাহলে ভালো লাগে আর কি। যাই গিয়ে ধনেপাতাটা নিয়ে আসি। চলে আসলাম বন্ধুরা, একেবারে দেখো ডাইনিংয়ে খাবার নিয়ে। তো রান্না হয়ে গেছিলো, তো সব কিছু এনে এখানে রেখে দিয়েছিলাম ডাইনিংয়ে। আর তোমাদের দাদাভাইয়ের আজকে একটু তাড়া আছিল, তো ওই জন্য আমি ফটাফট রান্নাটা সেরে ওকে দিয়ে দিলাম খেতে। ও আমাকে বলে গেছে যে তাড়াতাড়ি একটু করে রাখো, আমি একটু যাব। আর কোথায় যাবে সেটা হলো সাইডে যাবে, কারণ সাইডে আজকে প্রচুর কাজ হচ্ছে, তো ওই জন্য সাইডে যাবে। তো ওখান থেকে আবার ওর মানে 3:30টার থেকে ওর আবার ক্লাস আছে। এখন যেহেতু বেলাটা ছোট, তো ওই জন্য একটু তাড়াতাড়ি ক্লাসটা আরম্ভ করে, না হলে 4টার থেকে ওর ক্লাস হয়, তো ওই জন্য একটু 3:30টার থেকে করায়। তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে ও বেরিয়েও গেছে, বাবারও হয়ে গেছে, আর বড় ছেলেকে মা খাইয়ে দিয়েছিল, এখন মা খেতে বসে পড়েছে। আর তোমাদের দাদাভাই আবার সাইডে গেছে, ওখান থেকে আসবে, এসে আবার বাবাকেও নিয়ে যাবে, বাবাও সাইডে যাবে। তো ওই জন্য বললাম না, তাড়াতাড়ি খেয়ে গেছে, তো ও ওইখানে কিছু কাজ আছে দেখিয়ে দিয়ে আসবে, এসে তারপরে বাবাকে নিয়ে যাবে, বাবাকে ছেড়ে তারপরে ও ক্লাসে যাবে, মানে অনেকটাই কাজ আছে ওর। তো এদিকে দেখো সবারই হয়ে গেছিলো, তো আমিও ওকে খাইয়ে দিয়ে তারপরে আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে দেখো রেডি হয়ে গেলাম একটু, আজকে একটু বেশ শাড়ি টাড়ি পরে একদম একটু সাজুগুজু করে রেডি হলাম। কোথায় যাবো বলো তো? যাবো একখানে যাবো, ওদিকে মা দেখো মোবাইল দেখছে ওই যে। আর আমরা কোথায় যাচ্ছি এখন? উপরে দেখছো, আমরা এখন উপরে যাচ্ছি, রেডি হয়ে উপরে যাচ্ছি। কি করতে বলো তো? দাঁড়াও বলছি। দেখো চলে আসলাম উপরে, এটা খুলে দিই। উপরে চলে আসলাম ছাদে, কারণ একটু ভিডিও করব, রিলস বানাবো, রিলস। তো ভাবলাম আজকে একটু বেশ শাড়ি পরে একটু সুন্দর করে সেজে গুজে রিলস বানাবো, তো ওই জন্য উপরে চলে আসলাম, আজকে ছাদে অল্প রিলস বানাবো। আর তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, না হলে আমি তো সবসময় ভিতরেই করি, রুমের ভিতরেই করি, মানে ঘরেই করি আর কি, কিন্তু আজকে ভাবলাম একটু ছাদে করি। আর তাড়াতাড়ি যদি এখন না করি তাহলে কি হবে, সন্ধ্যা লেগে যাবে, তো ওই জন্য পরে আর করাই যাবে না। উপর থেকে দেখতে কত ভালো লাগে না, কি দেখবে, পুরো গাছে ঢাকা, বেশ ভালো লাগে। চলো কটা রিলস বানিয়ে নিই, তারপরে চলে যাব ভিতরে। আর আমার সাথে ছোটোজন আসছে, ওই যে
এই যে আমার ছোটকা বাপ্পা আসে বসে দেখ না হ্যাঁ গুড আমি তো ভিডিও করবো মনে নেই ওই জন্য মোড়া নিয়েছি তা এখন একটু সময় রিলস বানিয়ে নিই আচ্ছা এখানে অল্প জল আছে বাবা আসো 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 হ্যাঁ হ্যাঁ দিদনের ঘর দেখা যাবে এখান থেকে দিদনের ঘর দেখা যায় আসো চলো বন্ধুরা একটু সময় রিলস বানিয়ে নিই তারপরে আবার আসবো তোমাদের কাছে দেখো কি বানাচ্ছি সুজি বানাবো সুজি ছাদের থেকে নেমে আসলাম হলো অনেকক্ষণই কারণ সন্ধ্যা হয়ে গেছিলো নেমে এসে তারপরে আবার একটু উপরে ড্রয়িং রুমের মধ্যে কতক্ষণ ভিডিও করলাম আর এখন চলে আসলাম এই যে সুজি বানাবো ছেলে বলছে হালুয়া খাবে তো আমি ভেবেছি সুজির হালুয়া খাবে ও আমাকে বলেছে গাজরের হালুয়া বানাতে কিন্তু গাজর তো আমার নেই তো ওই যে গাজরের হালুয়া বানাবো তো ওই জন্য বাবা বললো গাজর এনে দেবো না পরে হালুয়া বানিয়ে দিও এখন ওই জন্য সুজির হালুয়া বানিয়ে দিচ্ছি আর এদিকে মা চা বানিয়ে নিয়ে গেছে মাও খেয়ে নিয়েছে বাবাও খেয়ে নিয়েছে মা খাচ্ছে মা এই দেখো চিড়া বাচ্চা কতগুলো এখানে এই চিড়াগুলোকে ভাজা করে রেখে দিয়েছে ডেলি বিকালবেলা একটু চিড়া দিয়ে চা খেয়ে নিতে পারবো এই যে দেখো চিড়া দিয়ে চানা দিয়ে এই যে চা খাচ্ছে মা বাবার খাওয়া হয়ে গেছে সুজিটা ভাজা হয়ে গেছে এখন একটু চিনি আর অল্প একটু নুন দিয়ে দেবো নুন চিনি সবই দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে দেখো বন্ধুরা জলটা দিয়ে দিলাম আর এখন সুজিটা পুরো জলটাকে টানবে তারপরে হয়ে যাবে হালুয়া একটু ঠান্ডা করে তারপরে ছেলেকে দিয়ে দেবো হ্যাঁ তুমি পড়াশোনা করে নিয়েছি গুড বয় দেখো আমার ছোট্ট বাবা পড়াশোনা করে নিয়েছে এটা তো নিকি পড়াশোনা করবে ও আচ্ছা আচ্ছা এটা থেকে কে পড়াশোনা করবে আমার বলতে লাগবে এটা থেকে কে পড়াশোনা করবে আমি পড়াশোনা করবো আচ্ছা তো বিকালবেলা সন্ধ্যার সময় তো সুজি বানালাম সুজি বানিয়ে তো ছেলেকে অল্প দিলাম আর ছোটো ছেলেকে অল্প খাওয়ালাম ও অল্প করেই খেয়েছে আর বাকিটা আমিই খেয়েছি কারণ ও মিষ্টিটা খুব একটা খেতে চায় না না খেতে হবে না তো মিষ্টিটা খুব একটা খেতে চায় না ওই জন্য ও অল্প করে খেয়েছে তারপর আমি খেয়ে নিয়েছি তারপরে কেক একটা এনে দিয়েছিলো ওটাও একটু দিলাম তো আমরা ওই মা আর ছোটো ছেলে মিলে ভাগ করে খেয়ে নিয়েছি তারপরে খেয়েটে অল্প সময় মানে বসেছিলাম মোবাইল দেখছিলাম তারপরে কাপড় জামা চেঞ্জ করলাম করে ওকে নিয়ে এই যে বসলাম পড়াতে আর মা ওদিকে কিছু কাটা বাছা এগুলো করছিল করো ওই তো তুমি তো পড়াশোনা করলাই এখন ABCD পড়লা 1 2 পড়লা এটা তো লেখো লেখো ওইখান থেকে দেখে দেখে ABCD লেখো কেন পেন্সিল লেখো তারপরে বাবা একটু নিউজ দেখছে আর এই যে পড়াশোনা বড় ছেলে পড়াশোনা করে এসে ওই যে গান শুনবে একটু হেডফোন কানে লাগিয়ে এখন একটু গান শুনছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর বাড়াবো না তো আজকের জন্য গুড নাইট সবাইকে মানে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো টাটা বাই বাই আরও একবার গুড নাইট সবাইকে আবার কালকে দেখা হবে সবার সাথে বাই বাই